নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কনক চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। মেয়ের তো স্কুল চালু হয়ে গেছে, তাই মেয়ে আজ স্কুলে চলে গেল। একা একা খুব ঘরটা কেমন যেন লাগছে, মনটা একটুও ভালো লাগছে না। অনেকদিন বাড়ি ছিল তো, অনেকদিন বলতে কয়েকটা দিনই ছিল, কিন্তু ও যেহেতু খুবই চঞ্চল তো, তাই যখন ঘরে থাকে না খুব ফাঁকা ফাঁকা লাগে ঘরটা। আর কয়েকদিন যেহেতু বাড়ি ছিল, তারপরে স্কুলে এলো, তাই আজকে খুব একা একা লাগছে। আর একটু চিন্তায়ও রয়েছে, কারণ নতুন ক্লাস চালু হয়েছে, টিচার কেমন হবে সেটাও একটা চিন্তার বিষয় থাকে। কারণ ফার্স্ট ক্লাসে ক্লাস 1-এ ক্লাস 2 2 বছর টিচার খুব ভালো পেয়েছিলাম। এবার 3-তে কেমন টিচার পাবে সেটাতেও একটা চিন্তা থাকে। কারণ অনেক সময় দেখা যায় না, আমরা বাইরের তো, সেভাবে অতটা করবে কি না, এটাও একটা অনেক সময় বিষয় হয়ে দাঁড়ায়। কারণ আমাদের ল্যাঙ্গুয়েজটা তো এদের লোকাল ল্যাঙ্গুয়েজের সাথে খাপ খায় না, তখন মেয়ের অনেকটা অসুবিধাও হয়ে যায়। কিন্তু টিচাররা যদিও সেভাবে ভেদ করেনি, কিন্তু তবুও তো সব মানুষ সমান হয় না, তাই একটু চিন্তাতেও রয়েছি। মেয়েকে তো বাসে তুলে দিয়ে এসে এই যে ঘর পরিষ্কার করে নিচ্ছি আগে, রান্না পরেই করব। সকালবেলা রুটি না, আলুর পরোটা বানিয়েছিলাম আর সস দিয়ে নিয়ে গেছে। আর ঘরে সেরকম ফল কেনা ছিল না, তাই ফ্রুট লাঞ্চে ওকে 4টে বিস্কুট দিয়ে দিয়েছি। আর ও যেহেতু আলুর পরোটাটা খুব ভালোবাসে, তাই আর কোনো অসুবিধা নেই। কিন্তু স্কুল যাওয়ার সময় বারবার বলে গেছে, মা আজকে ভাত খাবো না, ভালো কিছু বানিয়ে দেবে। এবার বলুন তো, ভালো কিছু বলতে কি হয়? একটা টাইম যদি ভাত না খায় তাহলে কি আর ভালো লাগে? আর এরকমই তো পাতলা দুবলা, তার উপর আবার স্কুলের প্রেশার। এখন তো বাচ্চাদের পড়াশোনারও অনেকটা প্রেশার, আমাদের সময় তো আর এতটা প্রেশার থাকতো না। দিন দিন যেন মেয়েটা শুকিয়ে যাচ্ছে, পড়াশোনার চাপেই হোক। আর এই যে একটা টাইম সকালবেলা 7টা, 7টা কেন, 6:45তেই বাড়ির থেকে বেরোই, সেই আস্তে আস্তে প্রায় 3টা পেরিয়ে যায়। খাওয়ার সময় বলতে ওই যে দুপুরে লাঞ্চ করার সময়, সেই সময়টাও ঠিকঠাক হয় না, কারণ বাড়ি এসে খেতে খেতে 3:30 4টা বেজে যায়। তাই সকালবেলা একটু খেতে চাই না, কারণ অনেক দিন ছুটি হয়ে গেল তো, যখন অভ্যেস থাকে তখন খেয়ে নিত। আর এখন সকালবেলা খেতে চাইছে না, তাই একটু পরোটা খাইয়ে দিয়েছি। আর জোর করাও যায় না, কারণ শরীর দূরে স্কুল, কি যদি হজম টজম না হয় তা একটা ভয় থাকে তো, তাই ওই খেতে না চাইলে অতটাও জোর করি না তখন। তাই একটু পরোটা খেয়ে গেছে, আর একটা পরোটা নিয়ে গেছে, আর 4টে বিস্কুট দিয়ে দিয়েছি। আজকে দেখি যদি ফলের বিক্রি করতে আসে তাহলে নিয়ে নেবো, নয়তো আবার দোকান থেকে যেতে হবে ফল কিনতে। কারণ ওদের স্কুলের একটা আছে, ফ্রুট লাঞ্চ এক টাইম, আর এরকম লাঞ্চ দিতেই হবে। আর বাড়িতে থাকলে তরমুজ এসব তো কিনতে ইচ্ছা করে না, কারণ ছোট সাইজ তো নয়, বড় বড় সাইজ। এবার অর্ধেকটা খাই, অর্ধেকটা নষ্টও হয়ে যায়। আর এই দেখি আঙুর টাঙুর কিছু কিনে দেবো। আর এই সিজনটা ফলের একটু কমই ফল পাওয়া যায়, তাই আর খুব একটা বিক্রি করতে আসে না। যখন ফলের সিজন চলে, যেমন আপেল বা কমলা লেবু, তখন প্রচুর পরিমাণে ফল আসে। আর এখন আসছে কিন্তু তরমুজ আর ওই যে খরবুজা যেটা বলে মেলন, কিন্তু খরবুজাটা আমার একদমই ভালো লাগে না, তাই আমি ওটা আর কিনি না। হয়তো আপনাদের মনে হতে পারে সবসময় মেয়ে 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 কথা বলে, কিন্তু কি করব বলো, আমার একা থাকার সঙ্গী, আমার মুখে একটু হাসি, সব কিছুই তো আমার মেয়ে, তাই একটু মেয়ে নিয়ে বলি। আর একা থাকি, কি কথা বলবো, কি বা, না কোনো বন্ধুবান্ধব না কিছু, সেই মেয়েকে নিয়ে আর এই ছোট্ট সংসার নিয়েই তো আমার জীবন। ঝাড়ু পোছা তো হয়েই গেছিলো, কিন্তু এখনও দুধ আসেনি, তাই ভাবলাম এই জামা কাপড়গুলো রয়েছে, এগুলো পাট করে গুছিয়ে দিই।
কারণ মেয়ে যখন ছিল তখন তো স্নান করতে গেলে সে দুধ নিয়ে রেখে দিত, কিন্তু এখন তো আর সেরকম দুধ নিয়ে কে দেবে। তাই এবার যতক্ষণ না দুধ আসছে ততক্ষণ তো বসেই থাকতে হবে। তার মধ্যে দুধওয়ালা চলে এসেছিল। এই যে আমিও দুধ এনে রেখে দিলাম রান্না করে। এই জামা কাপড়গুলো গুছিয়ে এবার স্নান করতে চলে যাব। এই যদি সকালবেলা দুধটা নিয়ে রেখে দিই তাহলে নিশ্চিন্তে স্নান করা হয়, নয়তো এবার স্নান করতে করতে না বারবার চিন্তা হয়, যটা গাড়ির আওয়াজ পাই মনে হয় যেন আমাদের দুধওয়ালা ভাইয়াই আসছে। কারণ এখানে যটা ঘর আছে সবাই আলাদা আলাদা, সবার কাছে নেই, তাহলে বুঝতে পারা যায় না যে কাদের ঘরে এসেছে, তাই খুব অসুবিধা হয়ে যায়। তারপরে এই যে স্নান সেরে চলে এসেছি জামার কাপড়গুলো মেলে নিতে। এই যে এই সময় দেখছেন কত রোদ্দুর, আবার শীত সন্ধে সন্ধে হলেই মনে হবে যেন কালবৈশাখী চলে এসেছে সেরকম। তারপরে এখানে সয়াবিন ভিজিয়ে দিয়েছিলাম, সয়াবিন তার জলটা একটু নিংড়ে দিচ্ছি, আর আলু কেটে নেব। কি রান্না করব ভাত ছাড়া বুঝে পাই না। মেয়ে তো পরোটা এইসবই পছন্দ, কিন্তু বলুন তো এক টাইম ভাত না খেলেও ভালো লাগে না। তাই আজ সয়াবিন আর আলু দিয়ে একটু চাল দিয়ে খিচুড়ি করব না, ওই যে ঝরঝরে পোলাও টাইপের যেটা হয় সেরকম করে দেব। সাদা ভাত ছাড়া সবই প্রায় পছন্দ করে, সাদা ভাতটাই খুব একটা পছন্দ করে না। তারপরে এই যে আলু কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি, অন্য কিছু সবজি দিলে তো খাবেও না, নয়তো ফুলকপি দিয়ে দিলে খেতে বেশ ভালো হয়, কিন্তু সে তো খাবে না। তারপরে এই যে তেলের মধ্যে জিরে দিয়ে আলুটা একটু ভেজে এবার টমেটো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তারপর হালকা ওই মশলা দেবো, জিরে আর লবণ আর হলুদ, কিছু মশলা দেবো না সেরকম। আচ্ছা বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অন্তর থেকে ভালোবাসা। হ্যাঁ, হয়তো মনে হতে পারে একঘেয়েমি, কিন্তু কি আর করা যায় বলুন তো। এই ছোট্ট একটা ঘরের মধ্যে থাকি, আর এই ছোট্ট সংসার আর মেয়েকে নিয়েই জীবন। কি দেখাবো, এই তো আমার জীবন। আর নাচ গান তো আমার দ্বারা হয় না, আর বাইরে বেরোতে গেলে বাইরের ভিডিও দিলে সেই ভিডিও একদমই চলে না। তাই যেটুকু চলে এই ঘরের মধ্যে এই ভিডিওই দেখাই। তার মধ্যে দেখুন ভাত আমার হয়ে গেছে, একটু ঠিক হয়নি ঝরঝরেটা, এটা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, তাহলে একদম পুরো ঝরঝরে হয়ে যাবে। আর খেতেও খুব সুন্দর হয়। এটার সাথে যদি একটু রায়তা হয় তা আরও বেশি ভালো লাগে, কিন্তু যেহেতু এখন ঠান্ডা গরমে ওয়েদার চলছে, তাই দইটা দিচ্ছি না, নয়তো এর সাথে আমার মেয়ে রায়তা এমনিতে খুব পছন্দ করে দইটা, কিন্তু ওই যে ঠান্ডা গরমে আবার ঠান্ডা লেগে যাওয়ারও ভয়। দেখুন মেয়ে স্কুল থেকে এসে খেতে বসে গেছে, ও তো এইসব ভাত ছাড়া এসব পেলেও খুবই খুশি হয়েছি, নর্মাল ভাত তো পছন্দ করে না। তারপর মেয়ের খাওয়া হয়ে গেছে, সব থালা বাসন ধুয়ে নিচ্ছি আর গুছিয়ে রেখে দিচ্ছি। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।